দীর্ঘদিনের বঞ্চনার পর এবার বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ঐতিহাসিক মহাসমাবেশ। আর সেই মহামঞ্চে দাঁড়িয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে এক অত্যন্ত বড় ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রাজ্যের এক শীর্ষমন্ত্রী। জানুন বিস্তারিত। মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে সবই ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত, এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা কারণ রেমুনেশন সরকার দেয়। হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সরকারের একটা চিন্তা ভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কিভাবে সেটা চালানো যায়। এটা তৃণমূল যে সরকার এই মাইনরিটি অর্থাৎ মুসলমান সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার, সেই সরকার কখনো এই মাইনরিটি মানুষের উন্নয়ন চায়নি, শিক্ষা চায়নি, যার জন্য তিনি কি করেছিলেন, সেই সব অশিক্ষিত অবস্থায় তাদেরকে রেখেছেন এবং শিক্ষাকে আধুনিকরণ করেনি। সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা শিক্ষিকারা যেভাবে এসছেন, আজকে দেখেই বুঝতে পারছেন যে তারা এই নতুন সরকারের কাছে কি চাইছেন সেটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হয়। বিগত দিনে তৃণমূল যে সরকার এই মাইনরিটি অর্থাৎ মুসলমান সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার, সেই সরকার কখনো এই মাইনরিটি মানুষের উন্নয়ন চায়নি, শিক্ষা চায়নি, যার জন্য তিনি কি করেছিলেন, সেই সব অশিক্ষিত অবস্থায় তাদেরকে রেখেছেন এবং শিক্ষাকে আধুনিকরণ করেনি। কিন্তু বর্তমান যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে, নতুন সরকার, এই 30 দিনের মাথায় আজকে যেভাবে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত আনএডেড মাদ্রাসা শিক্ষকরা শিক্ষিকারা যেভাবে এসছেন, আজকে দেখেই বুঝতে পারছেন যে তারা এই নতুন সরকারের কাছে কি চাইছেন সেটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন আনএডেড মাদ্রাসা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, সেটা এনসিইআরটির অনুমোদন কিনা, তাতে কত শিক্ষক আছে, কত ছাত্র আছে এবং কি কি বিষয়ে পাঠ্যক্রম দেওয়া হয়, সেই বিষয়ে কি কোনো রিপোর্ট জমা পড়েছে? না, আমরা চেয়ে পাঠিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারি আমরা অর্ডার করেছি, তাদের কি কি সাবজেক্টগুলো পড়ানো হয় বিদ্যালয়গুলোতে, সেগুলো তো বিগত দিনে অনেক কিছু হতো এবং যেগুলো আর সেইগুলোকে দেখে আমরা তারপরে ব্যবস্থা অনুমোদনের বিষয়টা যেহেতু আনএডেডের ব্যাপার আছে, সেই জন্য যে অনারেবল এগুলো সিএম সিদ্ধান্ত নেবেন। আপনি আজকে এখানে এসছেন সংখ্যালঘুদের মন্ত্রী প্রতিনিধি হিসাবে, মানুষ হিসাবে কি কি কাজ করতে চান যদি আগামী এই সরকার আগামী দিনে আনএডেড মাদ্রাসার জন্য? শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ করতে হবে, যে অর্থাৎ ন্যাশনাল এডুকেশন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এখানে সেই সিলেবাস, কারিকুলাম, নিউ ল্যাব সমস্ত কিছু আধুনিকরণ হবে। মিড ডে মিল তো এখন থেকে মিড ডে মিল থেকে বঞ্চিত, যথাযথ শিক্ষক নেই, না সেগুলো আমরা দেখছি কটা বিদ্যালয়ে শিক্ষক আছে, ছাত্র নেই, আবার ছাত্র আছে শিক্ষক নেই, সেগুলো আনুপাতিক করে আমরা যেহেতু কাছাকাছি নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটারের মধ্যে আমরা সেগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা আমরা নিচ্ছি। মাদ্রাসাগুলোর এমনি ভবিষ্যৎ কি হবে? মাদ্রাসা সরকার অনুমোদিত মাদ্রাসা তো যেমন চলছে সবই ভালোই চলছে, সেটা গভর্নমেন্ট অনুমোদিত, এবং যেটা আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা কারণ রেমুনেশন সরকার দেয়। হ্যাঁ, তাহলে যখন সরকার রেমুনেশন দিচ্ছে, ভাতা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সরকারের একটা চিন্তা ভাবনা আছে সেটা কি করে সংস্কার করা যায় বা কিভাবে সেটা চালানো যায়। এটা গাইডলাইন কি সরকারই বেঁধে দেবে কিভাবে? হ্যাঁ, আগামী দিনে এটাই চিন্তা ভাবনা করে সরকার গাইডলাইন বেঁধে দেবে। ইংরাজি মাধ্যম 12টা মাদ্রাসা রয়েছে রাজ্যে, তাদের সেই মাদ্রাসাগুলোতে 90% শিক্ষক নেই, এই নিয়ে কি? ইংরেজি মাধ্যমে 90 সেটা দেখা হবে আগামী দিনে। আমাদের যেহেতু এইটা পিএসসির মাধ্যমে যদি শিক্ষক নিয়ে সেই মাদ্রাসাগুলো মিড ডে মিল পায় না, মিড ডে মিল তো চিন্তা ভাবনা সরকার করবে, যেহেতু আনএডেড অর্থাৎ আনএডেডের জন্য কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প, সেই প্রকল্প কিভাবে করা যায় সেটা সরকার চিন্তা ভাবনা করবে। দেখলেন সেই শীর্ষমন্ত্রীর বিশেষ বক্তব্য। সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের অধিকার নিয়ে তার এই আশ্বাস এখন রাজ্য রাজনীতিতে এক নতুন চর্চার জন্ম দিয়েছে। সব খবরের দ্রুত আপডেটের জন্য চোখ রাখুন ধুলিয়ান এআইতে।